এই যে দেখেন ওনার কি একটা অবস্থা হয়েছে, হ্যাঁ, কত বড় একটা ক্ষতি। আসলে নাক কান গলা এগুলো খুব সেন্সিটিভ জায়গা। একটা দুর্ঘটনা সারাটা জীবন কষ্ট করতে হয়। শান্তি লাগতেছে তো। যাক আলহামদুলিল্লাহ। মাঝখানে যে হাড় আছে এই হাড়টা বাইরে গেছে, এক নাম্বার। আর দ্বিতীয় কথা হলো যেখান থেকে আপনার কটন বার দিয়ে এসিড লাগাইছেন, এসিড লাগার কারণে হাড়ের সাথে মাঝখানে হাড়ের সাথে আপনার এই পাশে নেজাল সেপ্টামের সাথে মাংস জোড়া লেগে গেছে, টার্বিনের জোড়া লেগে গেছে। এটাকে স্পষ্ট দেখা যাইতেছে। হ্যাঁ, এই জোড়াটা ইনশাল্লাহ খুলে দিব। আর এই পাশে যে হাড়টা আছে, এই হাড়টা তো কিছু করা যাবে না, ওইটা মেসেজের মাধ্যমে যদি কপাল ভালো থাকে তাহলে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। এই হাড়টা, এই যে অতিরিক্ত সাদা যে অংশটা দেখা যাইতেছে, এই হাড়টা আপনার যখন এই মাংসের সাথে একটু ঘষা খায়, সাইনাসের এই জায়গাটার মধ্যে একটু ঘষা খায় টার্বিনেটের মধ্যে, তখনই আপনার কি হয়, মাথা ব্যথা শুরু হয় বাম পাশে, বা নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয়। তবে আমরা আসলে আমি টুকটাক ছোট ভিডিও করি এই কারণেই, মানুষকে একটু সতর্ক করার জন্য। অনেকে আমরা সাধারণ মানুষ বুঝি না। এই যে দেখেন ওনার কি একটা অবস্থা হয়েছে, হ্যাঁ, কত বড় একটা ক্ষতি। আসলে নাক কান গলা এগুলো খুব সেন্সিটিভ জায়গা। একটা দুর্ঘটনা সারাটা জীবন কষ্ট করতে হয়। ভাইটি আসলে মমিন সিং গিয়ে এক হোমিওপ্যাথি ডাক্তার থেকে উনি কটন বাট দিয়ে এখানে ওষুধ লাগাইছে, কটন বাট ওষুধ। তো কটন বাটের মধ্যে ওষুধ লাগিয়ে এখানে ঘষা দিছে মনে হয়, তারপরে কিছুদিন পর আস্তে আস্তে এটা জোড়া লেগে গেছে। এখন কটন বাটের মধ্যে আমরা যতটুকু জানি যে এসিড জাতীয় কিছু থাকে। তো এসিড জাতীয়, আপনি ব্যথা পাইছিলেন? হ্যাঁ, প্রচুর, মানে পুড়ে গেছে। ব্যথা পাইছিল উনি, অনেকটাই কষ্ট হয়েছে। তো তারপর হয়তো ড্রেসিং করা হয় নাই, বা এসিড লাগানোর পর হয়তো এই দুইটা আস্তে আস্তে জোড়া লেগে গেছে। তো উনি 3 বছর যাবত এই কষ্টটা করছে। 3 বছরের মধ্যে আর কষ্ট সহ্য করতে পারে নাই। শেষমেশ অনেক জায়গাতে যাচাই বাছাই করে আজকে আমার এখানে আসছে চিকিৎসা নিতে। তো এই যে এই ধরনের চিকিৎসাতে আপনার ডাবল খরচ হয়। ভাইটিরও মোটামুটি অনেক টাকাই যাইতেছে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে অপারেশন ছাড়াই এটা নির্মূল হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। একদিনের মধ্যে এটা ক্লিয়ার করে দিব, জোড়াটা ছুটিয়ে দিব ছোট্ট একটি সার্জারির মাধ্যমে। তারপর কালকে আসলে আবার যে অতিরিক্ত যদি কোনো টার্বিনেট থাকে ওইটা ড্যামেজ করে দিব। তো আসলে আপনি 3 বছর আগে মমিন সিংকে এই জিনিসটা করছেন না? হ্যাঁ, মমিন সিং বইল ত্রিশাল থানা। তো ওইখানে থেকে যে করছেন, করার পরে তো জোড়া লেগে গেছে। তো এই এসিড জাতীয় জিনিস দিয়ে যে করছেন, আপনি তো জানতেন না যে এরকম হয়েছে? না, অ্যাসিড তো আমি জানি না। কি বড় একটা সমস্যা হয়ে গেছে। আমার দেখা তো আমার নিজেরই খারাপ লাগতেছে। মানে 3 বছরের মধ্যে রক্তনালী তৈরি হয়ে এখানে আস্তে আস্তে মাংস ফুলে গিয়ে আরো মাংস নতুন করে গজাইছে, হাড়টাও অনেকটাই বাঁকা করে ফেলাইছে। তো আসলে আমরা কি করি, মানুষকে সতর্ক করার জন্যই বলি যে আপনারা যেখান থেকে এই ধরনের এসিড দিয়ে, কটন বার দিয়ে চিকিৎসাগুলো করে, ইনজেকশন দিয়ে চিকিৎসা করে, এই সমস্ত চিকিৎসা নিয়েন না। নিলে পরবর্তীতে হয়তো কিছু লোক ভালো হয়েছে, যার কপাল খারাপ ওর তো এরকম হইতে পারে। তো যে ভালো হয়েছে দেখে যে আমার যাইতে হবে এরকম না। আমি যাচাই বাছাই করে, যেখানে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, আমি আগে ডাক্তারকে জিজ্ঞাসা করব চিকিৎসা নেওয়ার আগে যে এটার কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, পরবর্তীতে কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হবে কিনা। যদি হয় তাহলে এটা দায়ভার আপনি নেবেন কিনা। যদি ডাক্তার বলে যে হ্যাঁ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ইনশাল্লাহ, তাহলে আপনি চিকিৎসা নিতে পারেন। তো হুটহাট চিকিৎসা, আসলে নাক কান গলার চিকিৎসাগুলো খুব সতর্ক সহিত করাটাই আমি মনে করি উত্তম। পায়ে হতো, হাতে হতো, একটা কথা ছিল। তো যাই হোক, ভাইটির জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ তাআলা যাতে ওনাকে, মানে শ্বাস নিতে কষ্ট হইতেছে, খুব মাথা ব্যথা যন্ত্রণা ভুগতেছে, এই কষ্ট থেকে যাতে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দেন। আমি আমার আপ্রাণ চেষ্টা করে চিকিৎসাটা চালিয়ে যাব, দেখি আল্লাহ ভরসা আল্লাহ কি করে। জোড়াটা ছিল, জোড়াটা ছুটাই দিছি, এখন পুরোটা ফাঁকা আল্লাহর মধ্যে। আপনি ব্যথা পাইছেন? একটু হালকা লাগছে না? মানে মনে করছেন যেটা একটু বসা খাইছে। এই যে এটা জোড়া ছিল, আল্লাহর মতো জোড়া খুলে দিছি, এটা জোড়া ছুটাই দিছি। হ্যাঁ, শ্বাস নিতে ভালো লাগতেছে। মানে এতক্ষণ শ্বাস নিতে তো কষ্ট হইতো, এখন যাক আলহামদুলিল্লাহ। তারপরও
আর একটু ক্লিয়ার হইব, এখন না। ওষুধ টষুধ অ্যান্টিবায়োটিক কিছু খাইলে শুকাইলে আস্তে আস্তে হয়ে যাবে। কালকে তো ড্রেসিং করলে আরো ক্লিয়ার হইব। কালকে এটা তো ওষুধ। ভাইয়ের চিকিৎসাটা হলো এখানে নর্মালি একটু হালকা একটা ছোট্ট একটা অপারেশন হয়েছে, সার্জারি, এটার মাধ্যমে কেটে দিলাম। তারপর ভিতরে জোড়াটা ছুটে গেছে আল্লাহর মতে। আপনার চোখটা একটু বন্ধ করেন তো, দোনো চোখ। আবার এক চোখ খোলেন, এক চোখ, হ্যাঁ, টিপড়ি দিয়ে ডান চোখটা খোলেন, খোলেন, পুরোটা খোলেন। তাকান, চতুর্দিকে তাকান, এদিকে তাকান, ওইদিকে তাকান, উপরে তাকান, নিচে তাকান, ঠিক আছে। ওইটা দিয়ে ওইদিকে তাকান, এদিকে তাকান, উপরে তাকান, নিচে তাকান, ঠিক আছে। এখন উপরের দোনোটা এই চোখের পাতা উপরে ওঠান, আবার নিচে নামান, এদিকে ওইদিকে